25 বছর বয়সে বিবাহ করার পরে উনি একটানা 40 বছর অধিকাংশ সময় গারে হীরায় কাটিয়েছে আল্লাহর ধ্যানে। অথচ উনি তখন নবী নন, নবী হবার আগে আল্লাহর ধ্যান করছেন। একে বলে মুরাকাবা। আর যেখানেই ধ্যান সেখানেই জ্ঞান। কুরআন হলো তত্ত্ব জ্ঞান। কুরআন আসবে তো, এখনো আসেনি, কিন্তু এখন আছে কোথায় কুরআন? যেটা বলছিলাম লহে মাহফুজ। আমার কথা বোঝা যাচ্ছে কি? আচ্ছা, লহে মাহফুজটা কি আপনাদের জানা আছে কি? হ্যাঁ না বলুন। জানা নেই? লহে মাহফুজটা আমাকে আবার খাটতে হবে, মুশকিল। কারণ মুস্তফা ভাই একটা কাজ দিয়েছে, সেটা করতে হবে আবার, তার তো বোঝানো কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি খুব চেষ্টা করছি সহজ করার। লহে মাহফুজটা কি আগে শুনে নিন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন কানাল্লাহ লিকুল্লি শাইইন, বাংলা মানে করছি আগে। এই হাদিসের বাংলা মানে হলো কেবলমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহই লিকুল্লি শাইইন। তখন কোন বস্তু ছিল না, তার মানে তখন কোনো কিছু সৃষ্টি হয়নি, শুধু আল্লাহ একা একা। ভালো করে বুঝবেন, শুধু আল্লাহ একা, মিশকাতের হাদিস, আর কেউ নেই। আল্লাহর হাবিব বলছেন, এই পরের হাদিসটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো আল্লাহ যেটা তার নবীকে জানিয়েছেন সরাসরি আল্লাহর হাবিবের কাছে। আল্লাহ নবী জানিয়েছেন জিবরাইল আমিনের দ্বারা এসেছে, যেটা ওটাকে ওহী বলে। আল্লাহ তার নবীকে জানিয়েছেন, একে হাদিসে কুদসি বলে। ওই হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ ছিলেন গুপ্ত ধন ভান্ডার, তাই আমার আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানোর। কথা বোঝা গেল কি? আল্লাহ ছিলেন গুপ্ত ধন ভান্ডার, আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানো। আল্লাহর ইচ্ছা হয় না? এই দেখেন, মালিক তো, আপনাদের ইচ্ছা হয় না? ভুল বুঝবেন না। কার? হঠাৎ করে যিনি বড়লোক হয়ে গেছেন, কেউ জানে না, ব্যবসায়ী হতে পারে, সে দেখবেন তার নিজের বড়লোকের প্রকাশ ঘটায়। হঠাৎ করে স্করপিও গাড়ি কিনে বসে আছে। কি ব্যাপার? এই এত টাকার গাড়ি গুলো কোথা থেকে? মন চাইছে নিজেকে প্রকাশ ঘটাতে। সিস্টেম এটা, পৃথিবী। আমার আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানো। আল্লাহ কি করলেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাই সর্বপ্রথম ও আমার সাহাবারা, আমার আল্লাহ তোমাদের নবী নূর মুবারকটা বানালো। জোরে বলুন, আরো জোরে। সর্বপ্রথম আল্লাহ কি বানালে? নূর। ভালো করে লিখে না, সর্বপ্রথম। তাই এখন কে কি হলো? এখন সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আর তার সৃষ্টি নূর হলো রাসূলুল্লাহ। কথা বোঝা গেল কি? কিন্তু উনি নূর। এই নূর আর আল্লাহ কত বছর ছিল জানেন? লিখুন, এই নূর আর আল্লাহ বুখারীর হাদিসে লেখা আছে, নূর আর আল্লাহ একটানা 12,000 বছর ছিল। নূর আর আল্লাহ, এই নূর আর আল্লাহ যখন আর কিছু নেই, তখন আল্লাহর সাথে নূর প্রেম করত। ভুল বুঝবেন না, জানো, মানে আল্লাহর সাথে নূরের ভালোবাসা হতো। আর এই ভালোবাসা করতে গেলে ভাষা লাগে, ভাষা।
এই যে মোবাইলে ছেলেরা সব ইউটিউবে দেখবেন কত রকমের কথা ভাষা লেখে। ভলেন্টিয়ারদের 14ই ফেব্রুয়ারি গেল না, ভুল বুঝবে না, ভালোবাসার কথা লিখতে গেলে ভাষা লাগে, ভাষা। এই নূর একটা না, আল্লাহর সাথে ভালোবাসা করেছে 12,000 বছর। আর এই 12,000 বছর ধরে এই নূর আল্লাহর সাথে কথা বলেছে। ভাষাটা হলো আলহামদুলিল্লাহ। জোরে বলুন, এইটা হলো নূরের প্রথম ভাষা। কোরআনুল কারীমের সূরা ফাতিহায় প্রথম ওই শব্দ দিয়ে শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসাই আল্লাহ। আল্লাহ পাক, ভালো করে শুনবেন, ওই 12,000 বছর পরে নূর যখন একাই প্রশংসা করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা হলো ওই নূর মুবারকটাকে আল্লাহ প্রথমে 4 ভাগে ভাগ করল। লিখে নিন, এই 4 ভাগে প্রথম ভাগের নাম হলো কলম। কলম 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 কেসে কলম হলো এমন একটা বস্তু যে আমার ভাগ্যটা লিখে দিয়েছে। আমার আল্লাহ আমার জন্মানোর 50,000 বছর আগে আমার আল্লাহ লিখে দিয়েছে 1428 সালের 8ই ফাল্গুন আজিজুর ইসলামিয়া মাদ্রাসাতে আলোচনা করবে দ্বীনি নসিহত। এটা আমার আল্লাহ আমার জন্মানোর 50,000 বছর আগে লিখে দিয়েছে। এটাই হলো কলমের প্রথম কাজ। ভালো করে শুনে নিন, কলম লিখে দিয়েছে আমার তাকদীর। ওই মোস্তফা ভাইকে কতবার জিজ্ঞেস করবেন, কতবার এই জলসার প্রোগ্রামের জন্য সেই চৈত্রে যখন হতো তখন থেকে কতবার উনি ডেকেছেন। ভুল বুঝবেন না, আমি গল্প করছি না, আল্লাহ সাক্ষী, আল্লাহ পাক জানেন। আমি দিনের বেলা একটা প্রোগ্রাম করেছি প্রথম, আজ ছেড়ে দ্বিতীয়, এটাও ভাই জানে। মাগরিবের বাদ বারবার মহব্বত করেন উনি, তাই দুটো নসিহত করার সুযোগে আপনাদের কাছে এই সুন্দর সন্ধ্যায় আমি একটা আয়াত এনেছি। আলিফ আমি বোঝাচ্ছি, বুঝবেন, মাথায় নেবেন, কাজে হবে। একটু লক্ষ্য করুন যে জায়গায় রাখছিলাম। তাহলে প্রথম নূর দিয়ে ভেঙে আল্লাহ বানালেন কলম। তাহলে কলমের প্রথম কাজ হলো লেখা। কি লেখা? ওই আমার তকদির, আপনার তকদির। আর 2 নম্বর কি? 2 নম্বর হলো আপনি যখন কবরস্থ হবেন, কবরস্থ, তখন মুনকের নাকির ও প্রশ্ন পড়ে। মুনকের নাকির আসার আগে আপনার কবরে একজন ফেরেশতা আসবেন, নাম তার রোমান, রয় রস্যু মুয়াকাত। উনি আপনাকে যে প্রশ্ন করবে তার উত্তর লিখতে হবে কলম দিয়ে। সেদিনকার কলম হলো আপনার শাহাদাত আঙ্গুল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কলম দিয়ে লিখতে হবে। পরে আসছি আশহাদু আল্লাহ, পরে আসবো। আগে যেটা বলছিল, 1 নম্বরে আল্লাহ বানালেন কলম, 2 নম্বরে আল্লাহ বানালেন লহে মাহফুজ। এবার আপনারা আমার ওয়াজ বুঝতে পারছেন কি? লহে মাহফুজ আল্লাহ বানিয়েছে আল্লাহর নবীর নূরের 2য় ভাগ থেকে। একটু জোরে বলা যাবে না? লহে মাহফুজটা কি? বলুন বলুন, নূর। ক্লিয়ার হন না?
লহে মাহফুজটা কি? নূর। লহে মাহফুজে কোরআন রাখা আছে, ওটা নূর। ভালো করে এই জায়গাটা মনে রাখুন, একটু মনে রাখতে হবে, তাহলে না বোঝা যাবে না ওখানে আছে। এখন 3 নাম্বার, আল্লাহ বানালেন আরশে মুআল্লা। ভাগ করেছিল কটা? গুড। আল্লাহ করলেন 3টা, রয়ে গেল একটা। এই একটাকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। ভালো করে বুঝে নিন, এই 4 ভাগের প্রথম ভাগে আল্লাহ আরশে মুআল্লা বহনকারী ফেরেশতা বানালেন। তাহলে ফেরেশতা কিসে তৈরি হলো? জোরে বলুন। গুড, নূরের। এই নূরের ফেরেশতা কি দেখা যায়? কি বলে দেখা যায় না? আমি বলছি দেখা যায়, কেউ দেখবো? দেখা যায়, দেখাবো ইনশাআল্লাহ যদি সময় পাই। তাহলে আমার মনে আর নামলেও মনে করে দেবেন দেখা যায় কিনা আমি দেখাচ্ছি। দেখেন আগে শুনে নেন। তাহলে ফেরেশতারা হলো নূরের তৈরি, মনে থাকবে তো? আল্লাহর নবীর ওই 4র্থ ভাগের নূরের 2য় ভাগে আল্লাহ বানালেন কুরসি। কুরসি আসলে আপনাদের আগে শোনা নেই, ওয়াজটা আমি খুব জটিল করে ফেলছি মনে হয়, চেষ্টা করছি কারণ শোনা থাকলে আপনাদের সুবিধা হয়। কিন্তু আল্লাহর হাবিবের নূর একটু পাঠ দিয়ে আল্লাহ বানালেন কুরসি। কুরসি মানে চেয়ার। এই জন্য আজ পর্যন্ত হাদিস কোরআনে কোথাও পাওয়া যায়নি এখনো যে মসজিদে চেয়ারে বসে নামাজ হবে। এই হাদিস কোরআন কেউ দেখাতে পারলে আমি ওয়াজ করব না। এটা হচ্ছে একটা ফতোয়া বেরিয়েছে, আর জরুরত তাবিউল মাহজুরাত। আমিও আপনাদের দোয়ায় 1992 সালে সরকারি নিয়মে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মুমতাজুল ফোকা পাস। সুতরাং মসলাটা হলো আর জরুরত তাবিউল মাহজুরাত। অত জরুর হয়েছে, বুড়ো হয়েছে, মুন্ডু হয়েছে, শালা কি আশ্চর্য। কুরসি চেয়ারে বসবে, কুরসির মালিক হলো আল্লাহ। আয়াতুল কুরসি তাফসীর পড়বেন, আমি লম্বা করছি না, ভুলে যাবেন। যে জায়গায় রাখছিলাম এই বিষয়টা আলোচনা জটিল। এবার দেখুন আমার আল্লাহ কি করলেন। আল্লাহ বানালেন আরশে মুআল্লা বহনকারী ফেরেশতা, বানালেন কুরসি, এবার বানালেন অন্যান্য ফেরেশতা। মনে রাখবেন। এবার আরেকটা ভাগ আছে না 4-এর পরে, একসাথে বললে বুঝে পাবেন। এই ভাগটাকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। খুব জটিল, মনে রাখা কঠিন। প্রথম ভাগে আল্লাহ বানালেন আসমান এবং তার মধ্যে যা সামাওয়াতি তিবাকন সবকিছু। তারপরে বানালেন জমিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছু যা আছে জমিনে। এবার বানালেন জাহান্নাম আর জান্নাত। এখন রইল কটা? একটা না? এই দেখুন আমি প্রত্যেকটা 4টে করে ভাঙছি। আমি ভাঙিনি, আমার আল্লাহ ভেঙেছে। কিন্তু 3টের নাম দিয়ে 4র্থটা আল্লাহ আবার ভাঙছে। আমি ভাঙিনি পাগলা, আমি তো মালিক না, আমি তো গোলাম। আমার নিজের কোনো অস্তিত্ব নেই, আমি গোলাম, আপনিও তাই। ভাইয়া কি করলেন আল্লাহ? এই 3য় ভাগের 4র্থ ভাগটাকে এবার আল্লাহ 3 ভাগে ভাগ করলেন। ক্লিয়ার? এইটা হচ্ছে শেষ। তাহলে প্রথম ভাগ 4 ভাগে, দ্বিতীয় ভাগটা 4 ভাগে, তৃতীয় ভাগটা 4 ভাগে, 4র্থ ভাগটাকে 3 ভাগে ভাগ করলেন। 3 ভাগে কি কি নাম লক্ষ্য করুন। তাহলে প্রথম থেকে আবার বলি, এইটা যেটা করে দিয়েছি। প্রথমে হচ্ছে কলম, তারপরে হলো লাহি মাহফুজ, তারপরে আরশে মুআল্লা, তার ওই ভাগটাকে ভেঙে আবার বানালেন আরশে মুআল্লা বহনকারী ফেরেশতা, তারপরে বানালেন কুরসি, তারপরে বানালেন অন্যান্য ফেরেশতা।
চতুর্থ ভাগটাকে আবার 3 ভাগে নয় 4 ভাগে ভাগ করলে প্রথম ভাগে আসমান, দ্বিতীয় ভাগে জমিন, তৃতীয় ভাগে জাহান্নাম জান্নাত, আর এই চতুর্থ ভাগটাকে দিয়ে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করে প্রথম ভাগে আমার আল্লাহ মুমিনের কলবির নূর বানালেন, কলবির নূর। আর দ্বিতীয় ভাগে মুমিনের চোখের নূর। ভালো করে বুঝবেন, প্রত্যেকটা জটিল বলো, শোনা নেই আপনাদের, তাই কঠিন হবে। কলবের নূর বানালেন আর চোখের নূর, দুটো আলাদা, দুটো আলাদা বলো। কলবের নূর আলাদা, এই চোখের নূর আলাদা, দুটোর কাজও আলাদা। আমি যদি সুযোগ পাই দেখুন 3 নম্বরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার নূর একবার জোরে বলা যাবে না, ভালো করে বুঝে নিন। তাহলে প্রথম বানালেন আল্লাহ পাক কি? মুমিনের কলবের নূর। দ্বিতীয় ভাগে বানালেন লাস্ট ভাগটা, যেটা আমাদের জন্য দরকার। দ্বিতীয় ভাগে বানালেন মুমিনের চোখের নূর, আর তৃতীয় ভাগে বানালেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে নফি ইসবাতের জিকির বলে। নফসের সাথে আর কলবে করতে হয় একেবারে নফি ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে নফি ইসবাতের জিকির বলে। এটাকে বলা হয়, ভালো করে বুঝবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে নূর, এটা নূর, কলেমাটা নূর, ভালো করে বুঝবেন। তাহলে একটু ফিরে যাই আবার। তাহলে কুরআন শরীফ ছিল কোথায়? লাহে মাহফুজে, ওটা হলো নূর। ক্লিয়ার? আরে ক্লিয়ার? জিবরিল আনবেন, জিবরিল তিনি কিসের তৈরি? জোরে বলুন। রাসূল আছে কোথায়? আরে বাবা, রাসূল এখন আছে গারে হিরায়। রাসূল গারে হিরা আছে না? ওখানে তো জিবরিল আসবে, ভালো করে বুঝবেন। কেন এখন তুমি নবী হননি, এখন উনি আরবের, ওদের কাছে শত্রু। আর 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 যারা এখনো নবুয়ত পাননি, অর্থাৎ নবী হননি, তারা এখনো মন্তব্য করেনি। আমার ভাই ভালো করে বুঝবেন, আল্লাহর নবী কি করছেন? ধ্যান করছেন। ধ্যান মানে হলো মুরাকাবা। আল্লাহর হাবিব গারে হিরায় বসে বসে আল্লাহর জিকির করছে, মানে আল্লাহর ধ্যান। অথচ উনি নবী হননি, কিন্তু বাস্তবে আমি আপনাকে নবীর নূর দিয়ে বুঝিয়ে দিলাম, সৃষ্টির শুরুতেই আল্লাহর সাথে উনার যে সম্পর্ক ছিল সেটাই দুনিয়ার জমিনে এসে গারে হিরায় বসে বসে করতেন, যদিও নবী হননি। যখন নবী হননি, জিবরিল এসে গেছে। জিবরিল এসে গেছে। কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আয়াত। এটা কি স্যার? এটা আয়াত, এটা কিতাব নয়, কিতাবের অংশ, নিদর্শন। আয়াত মানে হলো নিদর্শন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি কারিও নই, হাফেজও নই, চেষ্টা করছি শুধু বোঝানোর। প্রথম আয়াত শুরু হলো, পড়ুন আপনার প্রভুর নামে। এর বাংলা মানে তাই তো, হ্যাঁ না বলুন। কি বললেন আল্লাহ? বলুন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। কার নামে পড়তে বলছে? কার নামে? প্রভুর নাম। এখানে প্রভুর নাম, এখানে কিন্তু প্রভুর নাম পড়তে হবে, তার পরের আয়াতে নেই।
এই যে সবাই বলে পড়তে হবে, পড়া পড়ো পড়ো, সব বলে না। আজকাল দেখবেন কোন সেমিনার হলে পড়ুন পড়ুন এ করো, সব এই আয়াত দিয়ে সব বলে, দেখবেন আলেমেরা বা সাধারণ মানুষেরাও এইটা বলে পড়ুন পড়ুন। ভাই, আল্লাহ কি তার নবীকে কোন বই পড়তে বলেছিল? হ্যাঁ না বলতে হবে। যদি নবীকে বই পড়তে বলবে তাহলে আল্লাহর নবী তো অক্ষরওয়ালা হবে। হুজুর তো অক্ষর পড়ে জানে না, তাহলে তো আল্লাহ পরের রাতে বলতেন কি ও আ না 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 আলিফ বা তা সা জিম হা খ দাল। রাসূলকে কি বলেছিল? না। পরের আয়াত খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছে ও নবী আপনি পড়ুন, আপনার আপনি মনে রাখুন, আর না মানুষ তৈরি হয়েছে নাপাক পানি হতে। তাহলে পরের আয়াতে আল্লাহ বলে দিতেন আপনি এইটা পড়েন ওইটা পড়েন। আসলে তা আপনারা বোঝেন না, তাই আমাকে এত খাটতে হচ্ছে। আল্লাহ তার নবীকে প্রথমেই বললেন আপনি আমার নামটা পড়ুন, আমার নাম, কারণ আমার নাম আজ দুনিয়ার জমিন থেকে ওরা উঠিয়ে দিয়েছে। আমার যে কাবা, আমার ঘর, সেই কাবার ভিতরে 360 লাখ মানত দাঁড়িয়ে। হে নবী আপনি প্রথমেই আমার নামটা পড়ুন। একে বলা হয় ইসমে জাত। ভালো করে শুনে নিন, আল্লাহ তার নবীকে প্রথম ইসমে জাতের জিকির শেখাচ্ছে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? কোন প্রশ্ন থাকলে উঠে দাঁড়াতে পারেন, চ্যালেঞ্জ থাকলো আমার, কোন প্রশ্ন থাকলে স্ট্যান্ড আপ। আপনি ভুল ওয়াজ করছেন, আমি শুধরে নেব। প্রিয় ভাই সাহেব, আল্লাহর নামটা তখন আবু জেহেল, উতবা, শুয়াইবা, আবু লাহাবের দল খানায় কাবায় মুক্তি দিয়ে আল্লাহর নামটাই ওরা বন্ধ করে দিয়েছিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? ভাই সাহেব রিটায়ার করেছেন তো? আমি আপনাকে অনেকদিন ধরে চিন্তাই বুঝি। ভাই রিটায়ার হয়েছে, শুনুন, ইনি রিটায়ার হয়েছে আমার স্যার অনেক দিনের আবুল হোসেন সাহেব হুজুরের সাথে, সেই দিক দিয়ে বলছি। তার রিটায়ার হওয়ার পর একটা বাড়ি করেছেন, একটা বাড়ি হতে পারে অনেকটা টাকা আল্লাহ দেন, এই বাড়িটা করেছে। সেই বাড়িটা উনি বসবাস করবেন বলে অথচ ওনার ছেলে এসে ওনাকে বাড়ি থেকে স্যারকে নামিয়ে দিলেন। ভাই ওনার ব্যথা লাগবে না? একটু হ্যাঁ না বলুন ভাই। কাবাটা কার ঘর? চিল্লে বলুন না। কাবা 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 আছে মক্কা, আর কাবা খানি, কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দিশে যাব আমি, নবীর দিওয়ানা। আমার ভাইরা একটু ভালো করে আমার আলোচনাটা বুঝবেন। আল্লাহর ঘর হলো কাবা। মাস্টার সাহেবের, হাজী সাহেবের তৈরি ঘর থেকে ছেলেরা পার করে দিলে যেমন ব্যথা লাগে, কষ্ট হয়, আল্লাহর ঘরে যদি আল্লাহর বিরোধীদের দাঁড়িয়ে দেয় আল্লাহর কেমন হয় ভেবে দেখবে। তাই আমার আল্লাহ আমার নবীকে সর্বপ্রথম পড়ুন মানে হলো আপনি আমার নামটা পড়ুন। আমার নামটা ওরা পৃথিবী থেকে হাঁটিয়ে দেওয়ার আন্দোলন করছে।
বুঝতে হবে আপনাকে, কারণ আপনাদের বোঝা নেই, সব বলা হয় না কখনো, তাই হয়তো মাথায়ও নেই। আল্লাহর নামটা ওরা ওরা হুটিয়ে দেবার আন্দোলন করেছিল, তাই রসুলকে প্রথমেই আল্লাহ শেখান, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই গতকাল আপনাদের কাছে ফুরফুরা শরীফের তাহাবিব সিদ্দিকী এসেছিল, আমাকে মোস্তফা ভাইজান হাজী সাহেব মহাশয় বলছিল উনি পীরের আওলাদ, মানে পীরজাদা, পীর নয়, পীরজাদা আলাদা, পীর আলাদা। এবার পীর সাহেবের ছেলে পীরজাদা হতে পারে, তাতে কোনো দোষ নেই, এবং পীরজাদা পীরও হতে পারে, তাতেও কোনো শরীয়তে দোষ নেই। আমার কথা বোঝা গেছে কি ভাইয়া? তাই পীর সাহেব বা পীরজাদা হুজুররা আপনাদেরকে জেকের করায়, দেখবেন জেকের করায় যখন, তখন একটা নিয়ত বলে। আব্বা, নিয়তটা হচ্ছে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা, আল্লাহ তাআলা আরশে মুআল্লা হইতে আমার কলবে আল্লাহ আল্লাহর জিকির আসুক। এই নিয়তটা করে না, হ্যাঁ না বলুন আগে। এই নিয়তটা হযরতরা করে দেখবেন, কাদেরিয়া চিশতিয়া তরিকা যারা শুরু হয় এই নিয়তটা করে। আপনারা জানেন কি জানি না, নিশ্চয়ই জানেন, বললেন যখন। তাহলে এই নিয়ত করছে কে? করছেন কে? পীর সাহেবের কাছে বসে আপনি বলছেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আছে না নিয়ত? আছে তো? আছে আছে। আমি চিশতিয়া কাদেরিয়াকে ধরেছি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নিয়ত আমার আলাদা। যাই হোক, যে ওদিকে যাচ্ছি না, যেটা বলছিলাম ভালো করে শুনবেন। তাহলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, বোঝা গেল কি না? এবার আপনারাই বলুন তো, আল্লাহ তাবারাক তাআলার নবীর কাছে জিবরিল কোরআন এনে যখন পড়তে বললেন, আপনি পড়ুন 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 পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হুজুর বললেন আমি পড়তে পারি না, বলেছিল কিনা? কেন পারবে না? আশ্চর্য! একটা ICDS এর বাচ্চা দিদিমণি তাকে বলে ম, ও বললে ম, দিদিমণি বলছে বলো ম, ময় হলো মা, ও শুনে শুনে বলছে মা। আশ্চর্য! দিদিমণির ভাষা বাংলা, দিদিমণির ভাষা বাংলা, ছেলেটার ভাষা বাংলা, তাই শুনে শুনে কেন বলতে পারবে না মা ম ম? আমার কথা বোঝা যাচ্ছে কি, হ্যাঁ না বলুন? রসুলের ভাষা হলো আরবি, জিবরিলের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি। রসুল ভাষাবিদ, পণ্ডিত, শুদ্ধ ভাষা ছিল রসুলের। সেই রসুল কেন বলছে আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না? কেন? হুজুর তো শুনে শুনে বলতে পারতো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। হুজুর তো পড়ি পড়ি শুনে শুনে বলতে পারতেন। এই আমার কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ না বলবেন? হুজুর বলেন আমি পারি না, আমি পারি না। আশ্চর্য! আল্লাহর নবীকে জিবরিল জড়িয়ে ধরেছিল, মনে করে দেখুন, বুখারীর হাদিস। আল্লাহর নবীকে জিবরিল বুকে বুকে জড়ালেন। জিবরিল কিসের তৈরি? জোরে বলুন। আল্লাহর নবী, আল্লাহর নবী কি বাহ্যিক দেখতে আমার মতো, কিন্তু নূরের নবী, সোনার ছবি, মতির মতো চমক দেয়, মুস্কি হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। নূর নূর নূরাজি, নূর নূর নূরাজি, নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কি দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামেলিওয়ালা। আল্লাহর নবী নূর মুবারক, ওই নূর মুবারক তৈরি হয়েছে জিবরিল ওই নূর দিয়ে। তাই জিবরিল আল্লাহ নবীকে বুকে ধরলেন জড়িয়ে, বলেন এবার পড়ুন
জিবরিল বললেন এবার পড়ুন। হুজুর বললেন পড়তে পারি না। আবার পড়ালেন ইকরা, বললেন পড়ুন, বললেন পড়তে পারি না। দুবার হয়ে গেল, তিনবারের বার জিবরিল একটু বেশি করে জড়িয়ে ধরলেন কড়া ভাবে। আল্লাহর নবী বলতে শুরু করলো আসলে কি আল্লাহর নবী যেটা বলছে সেটা কি দিয়ে বলছে একটুখানি বোঝার চেষ্টা করে। এই জায়গাটা আপনাদের জানা নাই। আল্লাহর নবী বলছে যেটা দিয়ে সেটা হলো আল্লাহর নবীর কলম। কারণ জিবরিল লহে মাহফুজ থেকে কোরআন এনে ওই কোরআনটা লহে মাহফুজে রাখা ছিল আল্লাহর নির্দেশে। ওখান থেকে এনে আল্লাহর নবীর কলবে রেখেছিল। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বল? ছিল একটা জায়গায়, ওখান থেকে এখানে আনা হয়েছে। 22 বছর ধরে 30 পারার কোরআন রাসূলের সিনা মুবারক, কলব মুবারক, বাম স্তনের দুধের নিচে সাদারে রাখা হয়েছে কোরআন, যেটা মুসা নবী আল্লাহর কাছে বলেছিল। মনে করে দেখুন, যখন আল্লাহ তাওরীত দিলেন মুসা নবীকে, মুসা নবী কি বলেছিল? রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। মনে করে দেখুন, হুজুররা ভালো বলবে, হাফেজ তাই। আল্লাহর নবী মুসা বলেছিল, ওগো আমার আল্লাহ, আপনি আমার সদরটাকে, আমার বুকটাকে প্রশস্ত করে দিন। আপনি যে তাওরীত দিয়েছেন আমি রাখবো কোথায়? কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য তাওরীত পরিবর্তন হয়ে গেছে, যেহেতু ওটা কেউ মুখস্থ করতে পারেনি। ইনজিল পরিবর্তন হয়ে গেছে, বাইবেল জুব্বুর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআন পরিবর্তন হয়নি। এই কারণে কোরআন ছিল নূরের মাহফুজে, ওখান থেকে এসেছে রাসূলের কলবে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? জোরে বলুন। জায়গাটার নাম বাংলাদেশ, এলাকাটার নাম হলো কুমিল্লা। মনে করে দেখুন, সেদিন ছিল দুর্গা পূজার অষ্টমী। আমি ওই সময় বাংলাদেশ সফরে ছিলাম। ওই সময় ভিসা দিচ্ছিল না বাংলাদেশ, কিন্তু আমি ভিসা পেয়েছিলাম আমার মুর্শিদের কাজ দোয়া। আমি বাংলাদেশ সফরে ছিলাম। বাংলাদেশের কুমিল্লা, যে জায়গাটা কুমিল্লা তার এপারটা হচ্ছে আমাদের ত্রিপুরা। আমি ত্রিপুরাতে তারপরে জলসা করে কদিন আগে প্লেনে গেলাম, গল্প করছি না, আল্লাহ সাক্ষী এসে গেলে বলে বলছি। যে জায়গাটায় বলছি না, ওই কুমিল্লার দুর্গা পূজার মণ্ডপে কে বা কারা আল্লাহর কোরআন ও মজিদ রেখে দিয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। দুর্গা পূজার মণ্ডপে আল্লাহর কোরআন রেখে দিয়েছিল। এই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের ত্রিপুরায়, যেখানে আমাদের আপনারা সবাই জানেন শুদ্ধ বাংলা ভাষার বাঙালিরা বাস করে, যেখানে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। আমাদের মমতা ব্যানার্জির দল চেষ্টা করছে ওখানে তার দল ক্ষমতা বাড়ানো। এই ত্রিপুরার জমিনে ওরা মনে করে দেখুন কুরআনুল কারীম ওই কে বা কারা রেখেছে দুর্গা পূজার মণ্ডপে, আর ইরির অ্যাকশনে ওরা ত্রিপুরার মসজিদে আগুন লাগানোর চেষ্টা করেছিল। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এবার আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে ত্রিপুরার মসজিদে ওরা আগুন লাগাবে, ওটা পরে। আমি যেটা এখানে জিজ্ঞেস করছি, এই কোরআনুল কারীমটা দুর্গা পূজার মণ্ডপে রাখলেই কি আল্লাহর কোরআন বেইজ্জতি হয়ে যায়? কারণ কোরআন আছে তো সিনা। আপনি কি হাফেজ? আপনি কে বলেছেন? তর্ক করবেন না, আমি বুঝিয়ে দিই আগে। আপনি ঠিক বলেছেন না, কিন্তু আপনার সাথে আমি একমত না মাওলানা সাহেব। কেন? ইনি হাফেজ। আমি দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনার মুখস্থ আছে? আছে তো? এটা আছে কোথায়? এটা আছে তো এখানে, তাই আসছে জবানে, মানে আসতো না। আপনার কথা বুঝতে পারছেন না? এটা ছিল এখানে, তাহলে উনি বিসমিল্লাহ হাফেজ।
আশ্চর্য, আপনিও হাফেজ মুরব্বি, আপনার সূরা ফাতিহা মুখস্থ নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ আছে কোথায়? এখানে। তাই জিবরিল রাসূলের কলবে কোরআন দিয়েছিল, তাই পৃথিবীর কোন শক্তি এই কোরআনুল কারীমের বেইজ্জতি করতে পারে না। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারেন নারায়ে তাকবীর, আরো জোরে বলতে পারেন নারায়ে তাকবীর, আর একটু জোরে বলতে পারেন নারায়ে তাকবীর। এই কোরআনের দিন চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। আমি একটু উদাহরণ দিচ্ছি, মনে করুন আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। হুজুরের কলবে কোরআন এসেছে, জিবরিল আমিন এনেছেন, ওখানে রেখেছেন, এখানে রেখেছেন। আপনারা লক্ষ্য করুন, এটা হলো রজবের পবিত্রতম মাস। এই মাসে আল্লাহর নবী, আল্লাহর হাবিব তার মায়ের রেহেমে প্রবেশ করেছিল। এই মাসে আল্লাহর নবী তার মায়ের রেহেমে প্রবেশ করে। আপনাদের জানা আছে কি? জানেন না? কেন? পয়লা রজব, খালি আর বলতে হয় পয়লা রজব শুক্রবার মা আমিনার সাথে হযরতে আব্দুল্লাহর প্রথম মিলন হয়। ওই মিলনেই মা আমিনা গর্ভবতী হন। তাফসীর কারকদের ভাষায় মা আমিনা যেদিন গর্ভবতী হন সেদিন ছিল রজবের 1 তারিখ, পয়লা রজব। আর আল্লাহর নবীকে আল্লাহ নিজের কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন যেদিন, সেদিন ছিল রজবের 26 দিবাগত রাত। আপনাদের মনে আছে কি জানি না, এই যে মাস চলছে রজব, খুতবা শুনছেন জুমা, আগামী সপ্তাহে পড়বে। মনে করে দেখুন, আল্লাহর নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে গিয়েছিলেন তো। হ্যাঁ না, একটু লক্ষ্য করা দরকার সেই জায়গাটা। ভাই আল্লাহর নবীকে আল্লাহর কাছে যখন আল্লাহ নিয়ে যাচ্ছেন, খুব ভালো করে বুঝবেন, এই সময় কি আল্লাহর নবীর কাছে নামাজ ফরজ হয়েছিল কি? গুড। এর আগে পর্যন্ত আল্লাহর নবীর কাছে নামাজ আসেনি। একটা নামাজ এসেছে, কিন্তু যে নিয়মে 5 ওয়াক্তের নামাজ তখন আসেনি। ভালো করে বুঝবেন, নামাজ আসবে কবে? মিরাজের রাতে। মিরাজের রাতে নামাজ দেবে আল্লাহ, প্রেজেন্টেশন। লক্ষ্য করুন, মিরাজ হবে কেন? আল্লাহর নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবে কেন? আল্লাহ তো চাইলে রাসূলকে বলে দিতে পারতেন যে আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ করে দিলাম, বলতে পারতেন কিনা? একটু হ্যাঁ না বলুন। কোরআন শরীফ যদি পাঠাতে পারে তাহলে বলতে পারবে না যে 5 ওয়াক্ত নামাজ, আকিমুস সালাহ খামসা, 5 ওয়াক্ত নামাজ তা ও নিজের কাছে নিয়ে যাবে কেন? কেউ নিয়ে যাবে এই জন্য আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। এখানে যারা বসে আছেন, আমরা ঈমান ওয়ালা ভাই সবের কাছে ওয়াজ করছি আমি, আমরা যারা বসে আছি আমাদের সকলকে ফিরে যেতে হবে না। তাই ফিরে যাবার জন্য যে জায়গায় ফিরে যাবেন আপনারা বা আমিও, ওই জায়গা থেকে আজ পর্যন্ত কেউ কখনো ফিরে এসেছে? কেউ ফিরে আসেনি। একমাত্র ব্যতিক্রম রাসূলুল্লাহ যে জায়গায় যাচ্ছেন, মনে করে দেখুন, হুজুর যে জায়গায় যাবেন সেখানে জাহান্নাম দেখবেন, জান্নাত দেখবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, আল্লাহর কাছে যাবেন। তার মানে মৃত্যুর পরে যে ঘটনা ঘটে সেই ঘটনাটা আল্লাহর নবীর কাছে মৃত্যুর আগে আমাদের কাছে আল্লাহ যে বিষয়টা দিবেন, এই জায়গাটা কি কখনো ভেবেছেন সোনা ভাই? আপনি একবার ভাববেন, আল্লাহর রাসূল বড় ব্যথিত, হুজুরের বড় ব্যথা। কেন আপনারা জানেন না? তয়েফের মাটিতে গিয়েছে, তয়েফের মানুষেরা বড় মার মেরেছে। কোন তয়েফ? যে তয়েফে হুজুর ছোটবেলায় মা হালিমার দুধ
পান করেছে। তয়েফের শুদ্ধ ভাষা রসুলের জবানের সাথে মিলে যেত, এত পরিষ্কার ভাষা ছিল তয়েফবাসীরা। আর ওই হাজী সাহেব জান হাজীদের নিয়ে তয়েফের ইতিহাস জিজ্ঞেস করে দেখবেন। আমার প্রিয় ভাইয়া, রসুলকে সেই তয়েফের মানুষেরা এত মার মেরেছিল, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়, এত মার মেরেছিল তয়েফের মানুষেরা। হুজুর বড় দুঃখের মধ্যে আছে, কারণ হুজুরের বয়স তখন 52 বছর হয়ে গেছে। কেন? একটু আগে আমার মা খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছে, আপনারা জানেন না? মা খাদিজা পর্দা নিয়েছে, হুজুর বড় অসহায়, হুজুর মুসিবতের মধ্যে আছে, দাদুজি মারা গেছে, চাচাজিটাও গেছে, বিবি খাদিজাও গেছে। তাই তয়েফের মানুষের কাছে গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে। ওরা এত পিটিয়েছে, রক্তাক্ত নবী মক্কায় ফিরে ফুফমা উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, অথবা খানায় কাবায় জিবরিল এসে হাজির হয়েছে। জিবরিল রাত গভীর, আল্লাহর নবীর বুড়ি আঙুলটা চুচে জিবরিল আল্লাহ নবীর ঘুম ভাঙিয়েছে। হুজুর বললে, ভাই জিবরিল এত রাতে আপনি এসেছেন কেন? বলে, হুজুর আল্লাহ নির্দেশ এসেছে, আপনার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। একটু জোরে বলা যাবে না? আমাদের জীবনের সবচেয়ে বড় চাহিদা না আল্লাহকে দেখা? খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা মুমিনের সবচেয়ে তার চাহিদা থাকা উচিত জান্নাত নয়, জান্নাত নয়, জান্নাতের মালিকের দেখার চাহিদা থাকা উচিত। জান্নাত চান কেন মোনাজাতে যাবেন না, জাহান্নামের দোয়া চাইবেন না, চাইবেন আল্লাহ আপনি আমার উপর রাজি খুশি হয়ে যাবেন। আপনি রাজি হলে, মালিক রাজি হলে, মালিক যা ব্যবস্থা করবে সেটা আপনার জন্য মালিক ঠিক করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনি মালিকের কাছে যাবেন কেন? আমার কথা বুঝতে পারছেন কি? মালিক আপনাকে দেবে, তাই আপনার দায়িত্ব মালিকের খুশি করা। আমার আল্লাহ রসুলকে আল্লাহ যখন নিয়ে যাবে বললে, আল্লাহ রসুল বলছে, জিবরিল আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তুমি কি বলছো, আল্লাহর কাছে নিয়ে যাবে? বলে, হ্যাঁ, আপনারা ছোটবেলা থেকে সব শুনেছেন, আমি জানি না শোনেননি তা নয়। জিবরিল রাসূলুল্লাহকে বললেন, আপনারা মনে করে দেখুন, সব আপনাদের জানা, কিন্তু জিবরিল যে কাজটা করলেন একবার লক্ষ্য করুন তো। আল্লাহর নবীকে জিবরিল শুইয়ে দিয়ে আল্লাহর নবীর বুকটা চিরে ফেললে, আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? আল্লাহর নবীর বুক চিরলেন জিবরিল। ভালো করে শুনে নেন, জিবরিল বুক চিরে আল্লাহর নবী কলম মোবারকটা বার করলে, মনে করে দেখুন জান্নাত থেকে সোনার পেয়ালা এনে আল্লামা ইসমাইল বুখারী বর্ণনা করেছে। আল্লাহর হাবিবের জ্ঞান আছে, উনি নিজে বলছেন, আমি নিজে শুয়ে দেখছি জিবরিল আমার বুকটা চিরে দিয়েছে, আমার কলমটা বার করে সোনার পেয়ালায় নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলল। আল্লাহ রসুলের কলমটা জিবরিল জমজমের পানি দিয়ে ধুয়েছিল। বুখারী শরীফের হাদিস। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কখন কিছু ধুতে হয়? আমরা কখন ধুই কিছু? যখন ময়লা লাগে তখন। হ্যাঁ না বলুন? আপনার জামা কাপড়ে সার্ফ দেন তখনই বৌমার দ্বারা বা নিজে
যখন ময়লা হয় ভাই 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 রাসূলুল্লাহর কলবে ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহর কলবে কি কোনো ময়লা মানে কোনো গোনা পড়তে পারে কি? কারণ কারণ গোনা রাখার জায়গা তো কলব। আপনারা জানেন না? এই মুনাজাতটা মনে আছে কি? দেখুন তো মুনাজাতটা, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। এই মুনাজাতটা আপনারা মসজিদে ইমামের পিছনে শুনেছেন কি? হ্যাঁ না বলুন। এর বাংলা মানেটা কি কখনো জানেন? কোনোদিন করেছেন মানেটা? রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এর বাংলা মানে হলো, ওগো আমার আল্লাহ, আপনি আমার কলবটাকে হেদায়েতের পরে যেন ব্যাকা করে দেবেন না। কথা বোঝা গেছে? মানে 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 জানেন না? মুনাজাত করেন তা, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমার আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার প্রবৃত্তির উপরে জুলুম করে আমি জিনা করেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি হারাম খেয়েছি, ওগো আল্লাহ। ভাই ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না যেন। তার মানে হলো হেদায়েত রাখার জায়গা হচ্ছে কলব। ভালো করে বুঝবেন, এই হেদায়েত রাখার জায়গা কলব কেন? এইটা আল্লাহর কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছে। আমি সময় পাবো না, ছোট্ট করে যে জায়গায় রাখছিলাম শুনে নিন। আল্লাহর নবীর কলবটা জিবরিল ধুয়ে ফেলবে, যেহেতু ধুতে গেলে ময়লা সাফ করা লাগে। ভাই আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, অথচ জিবরিল ধোবে। আমরা জানি আমাদের কলবে গুনাহ আছে, আছে না নেই? গুনাহ করে তো কলব, কলব মানে অন্তর। কিরকম গুনাহ করে একটা উদাহরণ দিচ্ছি। এই যে জলসায় এসেছেন, একদম আপনারা ভুল বুঝবেন না, এসেছেন জলসায়, আসার পথে কোন দোকানের সামনে দাঁড়িয়ে, কোন দোকান, বাদামের দোকান, আপনার মন চাইছে একটু বাদাম খাবো কিন্তু কিনবো না, মন চাইছে, মন মানে কলব, অন্তর বলছে একটু বাদাম খেলে ভালো হতো তো। তা আপনি কি করলেন? বাদামের দোকানের সামনে দাঁড়িয়েছেন, দোকানদার আপনাকে দেখে মনে করছে ভালো খরিদ্দার তো, এই চাচি দুটো টেস্ট করেন। আপনি দুটো বাদাম খেলেন, খাওয়ার পরে বলছেন এবার কতটা দেবো? তো দেখো তোমার বাদামের দানা ছোট, আমি নেব না। আসলে তো আপনি নেবেন না, ভুল বুঝবেন না, ওটা ভিতরের ব্যাপার। বলো আপনার মন বলছে, বলো ভুল বুঝবেন না। তাই গুনাহ করে মন, গুনাহ করে অন্তর, পাপ এখানে লাগে, এখানেই পাপ। আল্লাহ শুনছে যখন কেউ একটা করে মিথ্যা কথা বলে, একটা করে গুনাহ করে, কলবে একটা করে দাগ পড়ে যায়। তা আপনার এই দাগটা, আপনার দাগটা তুলবেন কি করে? ভালো করে বুঝবেন। জিবরিল তো রাসূলকে তাসকিয়া করছে, জিবরিল তো রাসূলকে ধুচ্ছে, আর রাসূল ধুয়েছে তো সাহাবাদের। সাহাবাদের ধুইনি। এই সেই দাহিয়া কালবি, যিনি নিজে খুনি ছিল, নিজের মেয়েকে খুন করেছে, সেই খুনি দাহিয়া কালবি আল্লাহর নবীর সোহবতে, দাহিয়া কালবি এমন হয়ে গেল যে আল্লাহর নবীর সোহবতে এসে জিবরিল তার চেহারা ধরতে লেগেছিল, মনে করে দেখুন। অথচ যেদিন আল্লাহর নবী দাহিয়াকে বায়াত করে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ায়, দাহিয়া কাঁদছে, এত কান্না কাঁদছে। হুজুর জিজ্ঞেস করছে, এই তুমি এত কাঁদছো কেন? বলে হুজুর 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 আমি যে আমার নিজের মেয়েকে খুন করেছি, আমি খুনি, আমি কতল করেছি, আমার মতো গুনাহগার দুনিয়ায় নেই। আপনি বলছেন কি আমার গুনাহ মাফ হয়ে যাবে? হুজুর হ্যাঁ তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আমি বলছি রাসূলুল্লাহ, আমি তোমাকে তাসকিয়া করছি, তোমাকে পরিষ্কার করে দিয়েছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা ভালো করে ভেবে দেখুন, রাসূলের সোহবতে তাসকিয়া করার পরেও সন্দেহ হয়েছিল যে আমার গুনাহ মাফ হবে, আমি নিজের মেয়েকে জ্যান্ত কবর দিয়েছি। এবার আপনাদের জিজ্ঞেস করছি, কেউ রাগ করবেন না যেন, আমার যুবক বন্ধুরা, আধুনিক যুগের যুবক বন্ধুরা একটু ভেবে বলবেন তো, আপনারা কেউ কি কখনো কখনো কাউকে খুন করেছেন? আপনারা কেউ খুন করেছেন কখনো?
কেউ করেননি, মিথ্যে কথা বলছেন। আপনি সুখের সংসার লোভে একটা বাচ্চা নেওয়ার পর পরবর্তী পর্যায়ে আপনি বাচ্চাগুলোকে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে দেননি। আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে বলেনি? আল্লাহ বলেনি কোরআনে যে তোমরা কেবলমাত্র খাওয়ানোর ভয়ে তোমরা তো বাচ্চাদের হত্যা করো না, হত্যা করো না, আপনার হত্যা করেন, তোমরা বাচ্চা নেননি। আপনি হাদিস জানেন না? কিয়ামতের মাঠে আপনি যখন জান্নাতে যাবেন তখন একদল বাচ্চা আপনাকে আব্বা আব্বা বলে ডাকবে। আল্লাহর তরফ থেকে তখন বলা হবে এরা আব্বা বলছে। আল্লাহ বলবে কি ব্যাপার? ওরা তখন বলবে আল্লাহ এ জান্নাতে যাবে। বলে হ্যাঁ জান্নাতে যাওয়ার হিসেব হচ্ছে। বলে আব্বা আল্লাহ আগে আমাদের হিসেবটা চোকা, আমাদের দুনিয়ায় আসতে দেয়নি। এরা অপারেশন করে শরীরটাকে আমাদের দুনিয়ায় আসার সমস্ত পদ্ধতি বন্ধ করে দিয়েছিল। এরা আমাদের কতল করেছে। আল্লাহ ভালো করে ওয়াজ বুঝবেন শোনা, আপনি নিজেই জানেন না সুখের সংসারের লোভে ডাক্তারের পরামর্শে একটা বাচ্চা নিয়েছেন, আর বাচ্চা নেবেন না। ট্যাবলেট বিভিন্ন প্রক্রিয়ায় আপনার বিবির সাথে মিলন ঘটিয়েছেন, কিন্তু বাচ্চা হবে না। শুক্রকীটগুলো মেরে ফেলেছেন, ওই শুক্রকীটগুলো জীবিত হয়ে আপনার প্রতি অভিযোগ করবে। সেদিন আপনি যাবেন কোথায় মিয়া? কে আপনার তাসকিয়া করবে? রাসূল তাহিয়া কলবিকে তাসকিয়া করে পরিষ্কার করে দিয়েছিল। কিয়ামত পর্যন্ত এই তাসকিয়ায়ে কলব অর্থাৎ আপনার কলবটা পরিষ্কার করতে হবে। কিভাবে দেখুন, জিবরিল রাসূলের কলবটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন। মনে করে দেখুন রাসূলের কোনো গুনাহ নেই, অত জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলছে। আশ্চর্য, আপনাদের গুনাহ আছে, আমারও গুনাহ আছে, আল্লাহ রাসূলের নেই, অথচ আমাদের এই গুনার কলবটাকে আপনাকে তো আগে পরিষ্কার করতে হবে। কোরআনের ভাষা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। ওগো মাদ্রাসার হাফেজেরা একটু আমায় বুঝিয়ে দেবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন এর বাংলা মানে হলো কিয়ামতের দিন তোমার ছেলে মেয়ে, তোমার সন্তান সন্ততি, তোমার অর্থবিত্ত কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, তুমি আমার কাছে ফিরে আসবে বিশুদ্ধ কলব নিয়ে। তাই আল্লাহর নবীকে আল্লাহর কাছে নিয়ে যাবার আগে আল্লাহ রাসূলের কলবটা জমজমের পানি দিয়ে ধুইয়ে জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমানের কলেমা এনে জিবরিল ওই ঈমানটা রাসূলের কলবে বসিয়ে দিয়েছিল। এটা বুখারীর হাদিস, একবার ভালো করে পড়ে দেখবে। নারে তাকবীর, ভালো করে শুনে নিন। রাসূল পাকের শরীর মুবারকে ঈমান ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে রাতে আল্লাহর সাথে দেখা করবে তার আগে হাদিসগুলো দেখে নেবেন। ভাই 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 রাসূলের কাছে কোরআন এসেছে, যে কলবে সেই কলবে ঈমান ঢুকিয়ে দিয়ে পৃথিবীর কোন শক্তি ওই কোরআনটাকে ধ্বংস করতে পারেনি। তাই কিয়ামত পর্যন্ত পারবে না। আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে এক লাইনে বলে দিচ্ছি, আমি আপনাকে এই জায়গাটা জিজ্ঞেস করছি। তাহলে পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে যদি চেষ্টা করে আল্লাহর কোরআন তথা ঈমানের কলব, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা যে মুমিনের কলবে আছে, পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে? আরে হ্যাঁ না বলুন। তাই মুমিনের প্রথম দায়িত্ব কলবে ঈমান ঢুকানো। কারণ ঈমানের তিনটি পার্ট লিখে নেন। আপনারা গতকাল পীর সাহেব এনেছিলেন, পীর দাদা। পীর সাহেবের কাজ কি? বসিরহাটের আল্লামা লিখেছে আজিজুর নয়, পীর সাহেবের কাজ হলো লিখে নেন তার মুরিদের কলবে ফয়েজের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি করিয়ে দেওয়া পীরের এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো পীর সাহেব তার মুরিদের সাথে রাসূলের সাক্ষাৎ ঘটিয়ে দেবে। এটা হচ্ছে পীরের দ্বিতীয় কাজ। ভালো করে শুনে নিন। তাই বসিরহাটের আল্লামা 23 বছর বয়সে গোটা ভারতবর্ষের আলিয়া মাদ্রাসার সেরা সন্তান 40 বছর ধরে দাদা হুজুরের সোহবতে থেকে 63
বছর মারা যাবার আগে পর্যন্ত ওলির সোহবত থেকে কলবে ঈমান এনে মৃত্যুবরণ করেছিল কলকাতার ওই পাকসার কাছে একেএম ফজল হক সাহেবের বাড়িতে। তাই মারা যাবার পরেও যখন বুঝতে পারছে না, ডাক্তার বিধান জ্বর এসে স্ট্যাটিক্স দেখে বলে স্ট্যাটিক্স দিয়ে বুকে বুকে ওই যে যন্ত্র ধরা হয় ওটা ধরে বলল, এ ফজলুল তোমার পীর সাহেব মারা গেছে, কিন্তু ওনার শরীরের লতিফা আল্লাহ 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 বলছে। আপনারাই বলুন, যে মুমিনের কলব, হাড়, হাড্ডি, রক্ত আর গোশ, একে বসিরহাট হুজুরের ভাষায় সুলতানুল আসকার বলে, যে মুমিনের গোটা শরীর আল্লাহ 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 বলে, পৃথিবীর কোন শক্তি যতই উত্তরাখণ্ডের সাধুরা গণহত্যার ফতোয়া জারি করে, ভারতবর্ষের মুসলমানদের হত্যার ফতোয়া দিয়েছে, গোটা পৃথিবীর সব শক্তি এক হয়ে গেলে এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা, কোরআনের দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে জোরে 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 বল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের ভালোবাসাতে, কোরআনের দাওয়াতের এই মাজলিসে আমি আজিজুর একটা দাবি করছি, কোন আল্লাহর বান্দা আছে এই ঈমানের দাওয়াতের সাহায্যে এই মাদ্রাসার কারখানাতে একটা আল্লাহর বান্দা আজিজুরের সামনে দাঁড়িয়ে কেবল আল্লাহ রাজি